আচ্ছা বলেন তো এইটা কি? এটা কি কেউ চিনেন? এইটা কিন্তু একদমই মজাদার একটি খাবার। তো আজকে কিন্তু অনেক মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা কাঁঠাল, আর এই কাঁচা কাঁঠালটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো কাঁঠালটা কিন্তু একদমই কচি ছিল, আর এই কচি কাঁঠাল দিয়ে কিন্তু আমি রান্না করব আজকে শিং মাছ। তো আপনারা কি কখনো এটা ট্রাই করছেন? না ট্রাই করে থাকলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আমার কাছে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত মনে হয়েছে। আর এই রেসিপিটা আমি অনেক আগে একবার খাইছিলাম আমার মামির বাসায়। তো ওনারা কিন্তু কাঁচা কাঁঠাল দিয়ে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে। কাঁচা কাঁঠালের ভর্তা, ভাজি, তারপরে গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, শুটকি দিয়ে, মানে সব কিছু দিয়ে এই মোটামুটি কাঁচা কাঁঠাল খাওয়া হয়েছে। বাট আজকে আমি ফার্স্ট টাইম মনে হচ্ছে যে শিং মাছ দিয়ে খাচ্ছি। তো দেখি একটু ট্রাই করে কেমন লাগে, আশা করি অনেক ভালো লাগবে। তো প্রথমে কিন্তু আমি কাঁচা কাঁঠালটাকে একদম খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ, সেটাকে কিন্তু হালকা করে ভেজেছি। তারপরে কিন্তু এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে দিয়েছি, সেটাকেও ভেজে তারপরে সকল মশলা দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে কাঁচা কাঁঠালটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি ফার্স্টের থেকেই কাঁচা কাঁঠালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু পরবর্তীতে অল্প পরিমাণে কষালেই হয়ে যাবে, কারণ একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কাঁচা কাঁঠালটা। একদমই কিন্তু কচি কচি কাঁঠাল কিন্তু এমনিতে অল্প একটু ভাপ দিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। তো আমার কাছে কিন্তু এই কাঁঠালের রেসিপিটি খুবই ভালো লাগছে খেতে। তো এখন কিন্তু আমার কাঁচা কাঁঠালটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট। তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে কিন্তু 10 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে রান্না করতে হবে। আর তারপরে কিন্তু উপর থেকে মাছগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করলেই আমার রান্নাটা একদমই কমপ্লিট। তো আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছে কিন্তু এটা দুর্দান্ত লাগবে। আর আজকে কাঁচা কাঁঠালের সাথে কিন্তু আমি করেছিলাম কাঁঠালের ভর্তা। তো আপনারা কিন্তু এই ভিডিওটি আরেকদিন শেয়ার করব কাঁঠালের ভর্তা আমি কিভাবে করছি। তো কাঁঠালের ভর্তার সাথে কিন্তু আমি করেছিলাম করলা ভাজি। তো আজকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কাঁঠালের রেসিপিগুলা খুবই মজাদার হবে, আর হয়েছিল আর কি। তো এদিকে আমি কিন্তু করলা ভাজি করার জন্য সব কিছু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু বসিয়ে দিলাম। তো করলাটাকে আমি খুব ভালোভাবে আজকে ভাজি করব, একদমই সবুজ রেখে। তো সবুজ রেখে করলা ভাজি করলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি করলা ভাজিটা পুড়ে যায় কিংবা বেশি সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না। তাই আপনারা অবশ্যই করলার রঙটা সবুজ রেখে তারপরে ভাজি করার চেষ্টা করবেন। এতে করে একটু তেলটা বেশি লাগবে, তারপরেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু করলাটাকে ঢেকে তারপরে রান্না করি না, আমি এমনিতে একটু তেল বেশি দিয়ে তারপরে কিন্তু এটাকে মানে হাই হিটে তারপরে রান্না করি। তাহলে কিন্তু করলাটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং এটার রঙটা কিন্তু একদমই সুন্দর সবুজ থাকবে।